সন্ধে হওয়ার কিছু আগেই চলে এলাম পঁচেটগড় রাসমেলা দেখার জন্য। এখনও মেলা খুব একটা ভালো করে বসেনি, কারণ জাস্ট শুরু হয়েছে মেলা। এখনও 1 সপ্তাহ 10 দিনের মতন মেলা চলবে। এখানে দেখো সব দোকানে সব জিনিস সাজাচ্ছে, এখনও স্টার্ট হয়নি মেলা ঠিক করে। তো সন্ধ্যের আগে আগে আমরা ফার্স্টে দেখে নেবো হচ্ছে পঞ্চেশ্বর শিব মন্দির, তারপরে দেখবো রাজবাড়ি, রাসমঞ্চ, এগুলো সব একে একে দেখবো। পঞ্চেশ্বর শিব মন্দির নিয়ে আমার একদম ডিটেলড ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। যেহেতু আগে আমি ভিডিও দিয়েছি সেজন্য খুব বেশি এখানে বকবক করবো না। আপাতত এইটা রাজবাড়ির একটা পোর্শন বাইরের দিকে, আর একটা সাইডে পঞ্চেশ্বর শিব মন্দির। পঞ্চেশ্বর শিব মন্দির কেন বলা হয়, তার কারণ 5টি শিবলিঙ্গ আছে। তার মধ্যে যে মেন শিবলিঙ্গ সেটা হচ্ছে পঞ্চেশ্বর শিব, যেটায় পুজো দেওয়া হয়, সেটা আমি দেখাবো আজকে তোমাদের। বাইরের দিকটা বেশ সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, যেহেতু এখন দিনের আলো আছে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা একটু পরে যখন অন্ধকার হয়ে যাব তখন দেখবো ভালোভাবে। মাঝখানের এই যে বড় মন্দিরটি, এটার মধ্যেই পঞ্চেশ্বর শিব আছেন, এখানেই পুজো দেওয়া হয়। আর কম্পাউন্ডের 4টে কোণে 4টে আরও ছোট ছোট শিব মন্দির আছে, যেখানে 4টি শিবলিঙ্গ আছে, টোটাল 5টা শিবলিঙ্গ। সংস্কার খুব একটা বেশি ভালো করা হয়নি, একটু মানে দেখেই বুঝতে পারছো বেশ পুরনো ব্যাপারগুলো একটু বোঝা যাচ্ছে। এবার আমি চলেছি মেন মন্দিরের ভেতরে। এইটি হচ্ছে মেন মন্দির পঞ্চেশ্বর শিব, যেখানে পুজো দেওয়া হচ্ছে। সাধারণত নীল ষষ্ঠী কিংবা সোমবার যে বাবার যে বারগুলো আছে সেগুলো মারাত্মক ভিড় হয়। আর এই রাসমেলা উপলক্ষে প্রচুর লোক সমাগম হয়েছে, ভক্তবৃন্দ এসছে, সকাল থেকেই জমজমাট ব্যাপার। আশপাশের গ্রাম থেকে তো লোক এসছে, আর অন্যান্য জায়গা থেকেও পঁচেটগড়ের রাস মন্দির আর রাসমেলা দেখার জন্য লোক আসে। তার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে রাজবাড়ি দেখা, আর হচ্ছে পঞ্চেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়া। শিব মন্দির দর্শন করার পরে আমরা বেরিয়ে এলাম, দেখলাম যে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, টুনি বাল্বগুলোর আলোগুলো বেশ ফুটে উঠেছে। সামনে যেটি দেখছো সেটা হচ্ছে পঁচেটগড় রাজবাড়ি। এখানে হোমস্টের ব্যবস্থা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে এসে রাত্রি যাপন করতে পারো একদম রাজার হালে। অনেকে এসে এখানে থাকে। বছরের এই সময়টায়, মানে এই রাসমেলার এই সময়টাতেই রাজবাড়ির কিছু অংশ খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে, যেখানে সব পেন্টিং, তারপর নানা রকম আসবাবপত্র রাজারা যারা আগে ব্যবহার করেছেন সেগুলো দেখার জন্য। আমরা ঢুকে এসেছি একদম অন্দরমহলে। এখান থেকে রাজবাড়ির ভিউটা পুরো সুন্দর দেখতে পাচ্ছ, চারদিকটা সুন্দর আলো করে দিয়েছে। আর এরকম এই যে ঝোলা বারান্দা প্লাস বড় বড় সবুজ রঙের যে জানলা, এগুলো পুরো একদম আভিজাত্য দেখাচ্ছে রাজবাড়ির। প্রত্যেকটা রাজবাড়ির ধাঁচ বা ডিজাইন প্রায় একই রকম। কলকাতার রাজবাড়ির ডিজাইনগুলো একই ধরনের, আর এই রাজবাড়ির ডিজাইনটাও সেম প্রায়। এটি হচ্ছে দুর্গা দালান, যেখানে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময়। এখন আপাতত জায়গাটা বন্ধ করা আছে। বাইরের আর্কিটেকচারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছে। আর ভেতর থেকে দেখছো যে এখানে পুজো টুজো হচ্ছে, যে আমরা বাইরে থেকেই দেখতে পাবো, কারণ ভেতরের দরজা খোলা হবে না এখন, একমাত্র দুর্গা পুজোর সময়ই খোলা হয়। এবার মেলার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে শ্রী শ্রী কিশোর রায় জিউ, যেটি এই রাজ পরিবারের একদম গৃহদেবতা, তার মন্দির। এই যে এখানে দেখো মন্দিরটি সংস্কার করা হয়েছে, ওপরের জায়গাটা সিলিংটা এখনও কাজ বাকি আছে, কিন্তু মন্দিরটি সুন্দর করে রং করা হয়েছে। আর এই দরজার ভেতর দিয়েও কিন্তু ঠাকুরকে দর্শন করা যায়। এখানে বলে রাখি যে মেন ব্যাপার সেটা হচ্ছে গৃহদেবতা শ্রী শ্রী কিশোর রায় জিউ কিন্তু সারা বছর মন্দিরের ভেতরে রাজ
পরিবারের মধ্যেই থাকেন। একমাত্র এই রাসমেলার সময় 2-3 দিন ঠাকুরকে বাইরে বের করানো হয় আর রাসমঞ্চে রাখা হয়, যাতে জনসাধারণ দেখতে পান, ঠাকুরকে দর্শন করতে পান। আর যেদিনকে দধি হয় সেদিনকে বেশ অনেকক্ষণ ঠাকুর থাকেন বাইরে রাসমঞ্চে, আর অন্যান্য 2-3 দিন যে বাইরে বের করানো হয় ঠাকুরকে, মাত্র 2-3 ঘন্টা থাকেন, তারপরে আবার মন্দিরের ভেতরে নিয়ে চলে আসা হয়। ছোট নপুও দাদুর সাথে এসছে মন্দির দেখতে আর মেলা দেখতে, আর বাইরেটা বেশ সন্ধে হয়ে গেছে। এখান থেকে আমি দেখছি যে পঁচেটগড় শিব মন্দিরটি খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর করে সাজিয়েছে টুনি বাল্ব দিয়ে, দারুণ লাগছে, প্রচুর লোক এসে দেখছে। এবার আমি তোমাদের একটু হালকা করে মেলার ছবিটা একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর খাবার দাবারের সব সরঞ্জাম বসেছে দেখছো, ফুচকা, তারপর নানা রকমের এগরোল টেগরোলের প্রচুর দোকান আছে, যদিও সব দোকান এখনও বসেনি। তার ছাড়া মেন আকর্ষণ হচ্ছে এরকম বাচ্চাদের সব নাগরদোলা, তারপরে এই যে এইগুলো স্লিপগুলো আছে, এইগুলো সব বাচ্চারা ওঠে, স্লিপ খেয়ে নামে। তাছাড়া মোমো খাওয়ার দোকান এইগুলো তো আছে। এখান থেকে আমরা মোমো কিনলাম, এই মোমোটা বেশ সুন্দর ছিল, টেস্ট বেশ ধনেপাতা দেওয়া ছিল, একটু অন্য রকমের টেস্ট লাগলো। এখনও প্রায় 30%-এর মতন দোকান বসেছে, 70% দোকান এখনও বসা বাকি আছে, কারণ মেলা জাস্ট স্টার্ট হয়েছে। এখানে খাওয়ার দোকান, সারি সারি খাওয়ার দোকান বসে, এখন 2-4টেই খুলেছে আপাতত, বাদবাকিগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে ওরা শুরু করছে আর কি। এক চক্কর মেলাটা ঘুরতে মোটামুটি 2 ঘন্টার মতন টাইম লেগে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে রাতে আসবো ঠাকুর দেখতে রাসমঞ্চে।